চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ 6 মাসের শিশু সেহরিশকে উদ্ধার করা হয়েছে। প্রায় 14 ঘন্টা পর ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে চাকতাই খাল থেকে ওই মরদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, নালায় পড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু খাল নিরাপদ করতে প্রশাসন এখনো নিশ্চুপ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। শনিবার সকাল 10:30টায় চট্টগ্রামের বাকুলিয়া থানার চাকতাই খালের চামড়ার গুদাম অংশে নিখোঁজ শিশু শেহরিজের মরদেহ ভাসতে দেখে কয়েকজন। শুরুতে কেউ কেউ পুতুলের মতো ভাবলেও একটি হাত দেখে তারা বুঝতে পারেন এটা মানব শিশুর মরদেহ। ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ভেসে ওঠার খবরে দ্রুতই ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজ হওয়ার 14 ঘন্টা পর উদ্ধার হলো মরদেহ। একটা লোক আসি বলতেছে, হয়তো ভাই এখানে একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। তখন আমি দিদার হচ্ছে দোকানের সদর, উনি দোকান পেলে চলে গেছে আমাদের সাথে। তারপরে একজনকে কাল থেকে তুলছে, শুধু হাতটা দেখা যাচ্ছিল, তুলে দেখতেছি কালকে চকবাজারে যে ঘটনা হয়েছে ওই বাচ্চাটাই কি এখানে। স্বজনরা জানান, শুক্রবার চকবাজারের কাপাসগোলা এলাকায় শেহরিশকে সাথে নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তার মা সালমা বেগম ও দাদি। যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে পড়ে যায় খালে। যেটা মারা গেছে সেটা হচ্ছে আমার ভাগিনার মেয়ে। অনেক কষ্টের একটা বাচ্চা। এই রাস্তার পাশাপাশি রেলিং দেওয়া উচিত, আপনারা চিন্তা করেন। এখন ছোট মনে করতো আমার একটা লোক বাজারে গেছে, আমি মনে করছি বাজারে গেছে, হয়তো থানিতে পড়ে গেছে, এটা আমি জানবো না। এলাকাবাসী বলছেন, ঝুঁকিপূর্ণ নালা খালের পাশে নিরাপত্তা ঘেরা না থাকায় প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কিন্তু জলাবদ্ধতা নিরসনে দায়িত্বপ্রাপ্ত সিডিএ সিটি কর্পোরেশন নির্বিকার। এটা তো আসলে নতুন সমস্যা না, প্রত্যেক বছর বর্ষায় এই সমস্যার সম্মুখীন স্টুডেন্ট, বাচ্চা, বৃদ্ধ সবাই ফেস করে। এটা সিটি কর্পোরেশন যাতে দ্রুত এর পদক্ষেপ নেয়, যাতে মানুষের জীবন নিয়ে আর ভোগান্তির সৃষ্টি না হয়। এগুলো সংস্কার করতে হবে, অতি দ্রুত সংস্কার করতে হবে, যেন এই চট্টগ্রাম শহরটা জলবদ্ধতার কারণে ডুবে যায়, যে এগুলা যেন না হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, এবছর বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ খালের পাশে নিরাপত্তা ঘেরা দেয়া হবে। এটা সিডিএ একটু কাজ করেছিল, আর সিটি কর্পোরেশন এটাতে কাজ শুরু করবে। এটা জাস্ট কাজটা শুরু হচ্ছে, তো অ্যাক্সিডেন্ট আসলে আমরা কেউ আশা করি না। এটার জন্য প্রিকশন যাওয়া দরকার। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই 100% প্রিকশনটা এনশিওর করা হবে। চট্টগ্রামে 2023 সালের 27 আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়ায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। একই বছর 7ই আগস্ট বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজ ছাত্রী নিপার। 2021 সালের 30 জুন মেয়র গলিতে খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের 25 আগস্ট মুরাদপুরে চশমা খালে পড়ে তলিয়ে যায় সবজি বিক্রেতা সালে আহমেদ। তার মরদেহ আর পাওয়া যায়নি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে হারিয়ে যেতে বসা নগরীর বেজিয়া খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 20 দিনের মধ্যে খালটির খনন কাজ শেষ করার আশাবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগরীর জামাত আমির শাহজাহান চৌধুরী। শনিবার জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অর্থায়নে বেজিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময় সিটি মেয়র বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সবার ভূমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামী যেমন এগিয়ে এসেছে, পাশাপাশি অন্যান্য দলও নগরীর এই সমস্যা নিরসনে এগিয়ে আসবে আশা ব্যক্ত করে সিটি মেয়র জলাবদ্ধতা নিরসনে যেখানে সেখানে ময়লা না ফেলার ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন মেয়র। খাল উদ্ধারের কাজে সহযোগিতা করায় জামায়াত মহানগর আমির সিটি মেয়র ও কর্পোরেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। 3 বন্ধুর সাথে বেড়াতে যেয়ে আর ফেরা হলো না 10ম শ্রেণীর শিক্ষার্থী জো বাইডেন। সকালে শীতলক্ষা নদী নৌকা ডুবে চলে গেলেন না ফেরার দেশে। নিখোঁজের 9 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এলাকাবাসীর অভিযোগ, খেয়াঘাটে নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাঝিরা নৌকা পারাপার বন্ধ রেখেছিল, তাই বাধ্য হয়ে নিজেরাই নৌকা চালিয়ে পার হচ্ছিলেন। এই সময় নৌকা উল্টে মারা যায় জুবায়ের। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন।
রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের সৌদি আরব প্রবাসী তপনের বড় ছেলে জোবায়ের শুক্রবার ছুটির দিনে বিকেলে মায়ের কাছ থেকে চানাচুর খাওয়ার জন্য 20 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর শাহিন, সিয়াম ও রাব্বি নামের 3 বন্ধুদের সাথে বেড়াতে যেতে চান শীতলক্ষার ওপারে দাউদপুর এলাকায়। এলাকাবাসী জানান, এদিনই খেয়াঘাটের নিয়ন্ত্রণ নিয়ে এলাকার 2 পক্ষের সংঘর্ষে মাঝিরা নৌকা পারাপার বন্ধ করে দেয়। এই কারণে এই 4 বন্ধু নিজ উদ্যোগে ছোট নৌকা চালিয়ে নদী পার হচ্ছিল। তাদের স্বাভাবিক অদক্ষতার কারণে মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এতে শাহিন, সিয়াম ও রাব্বি সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের পারেনি। মাছ পতাইয়ান মানে নৌকা বুইরা যাইতেছে ফাইন হতেছে পরে দেখে আমি করছি আমি ফাল দেয় পরে নাহলে বুইরা যাবে পরে আমি আগে ফাল দিয়ে লাগছি পরে ফাল দাইতেছি পরে নৌকা আরো ডুবে যাইতেছে পরে সিয়ামও ফাল দেয় বসে জায়গাটা তাই আঙর একটা ইশারা দিছিল এটা কি কিছু একটা কইছিল বুঝতাম পারি নাই পরে আর আঙ্গ স্রোতে লয়ে যেতে এই বরাবর আছে পরে আমরা বাসও ধরছি কোনো মতন ধরিয়া আর হের তার দেয়া যায় না পরে আমরা বাসও করাইয়া ওই যে এই জায়গার বাইকে ডাক দিছি সপ্তাহে ডাক দেওয়ার পরে হেরা তাড়াতাড়ি করে আইছে আর পরে তো হেরার দেয়া যাইতেছে না। হ্যাঁ আইছে এদিক দিয়ে আইছে এদিক দিয়ে আইয়া কিনার আসার পরে হ্যাঁ মানে আতি ইশারাও দিছে যে হ্যাঁ আইছে কিনারও মানে এমনি একটা ইশারা দিছে আমার স্রোতে এই সাইডতে আমার নিচে কোনা দিকে নিছে মানে চারিদিকে তারপরে ওইটা আর খুঁজে পাইছি না। শনিবারের সকালে 9 ঘন্টা পর উদ্ধার হয় জোবায়েরের মরদেহ। সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা সহ পরিবারের লোকজন। সাথে মার কাছ থেকে 20 টাকা বলেনি, কোনোদিন 20 টাকা চায় না, হয় 100 টাকা ছাড়া, আর কালকে বলে 20 টাকা লইয়া বার হয়েছে। তুমি কিভাবে গেলা বাবার তুতেরে না দেখিয়া আমার ভাগব। পুলিশ বলছে এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফায়ার ব্রিগেড জুবাইরের লাশ উদ্ধার করে ওই যে এখন উঠাই নিয়ে আসছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জোবাইর লেখাপড়া করত ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীতে। আব্দুল্লাহ মামুন, 71। ভারত যদি বাংলাদেশের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের আচরণ করে তাহলে তাদের সাথে সুসম্পর্ক থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল 11টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত সীমান্তে যেভাবে গুলি করে হত্যা করছে সেই বিচার বর্তমান সরকারকে করতে হবে। তিনি আরও বলেন, দেশ থেকে এখনও চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি, কারণ ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদ রয়ে গেছে। এদেশের খুনির বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকব, সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে। খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও একজন টমটম চালককে 3 দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও একজন টমটম চালককে উদ্ধারের জন্য যৌথ বাহিনী মোবাইল ট্রেকিং এর মাধ্যমে শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ির সদরের পানখাইয়াপাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তাদের উদ্ধার না করা পাড়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশে অংশ নিয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। শনিবার সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে ডুয়েট, রয়্যাল ইনস্টিটিউট, মডেল ইনস্টিটিউট, বিজিআইএফপি সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেয়। এতে গাজীপুর শিমুলতলি থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে
মিছিল ও সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা মেনে নেওয়া না পর্যন্ত তারা রাজপথে থাকবেন। মাগুরায় জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে সভায় শিক্ষকরা প্রাথমিকের মান উন্নয়ন বিষয়ে করণীয় এবং শিক্ষকদের বিভিন্ন পদোন্নতি ও বেতন গ্রেড বিষয়ে মতামত প্রদান করেন। এ সময় উপদেষ্টা জানান, সরকার পদোন্নতি ও স্বতন্ত্র বেতন গ্রেড বিষয়ে চিন্তা ভাবনা করছে। এছাড়া শিক্ষক সংকট কমাতে অধিক সংখ্যক শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত 12টি দোকান। শুক্রবার গভীর রাতে বাজারের পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে মুদি দোকান, সবজির দোকান, 2টি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় 70 লাখ টাকার ক্ষতি হয়েছে। গাজীপুরে ডিবি পুলিশ পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্ট থেকে প্রায় 1 কোটি টাকা লুট হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মীদের মারধর করা হয়। এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে নগদ পয়েন্টের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ ইকরামুল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় 72 ঘন্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বিষয়টি গণমাধ্যম কর্মীদের না জানাতে বলেন। তিনি জানান, গত 14 এপ্রিল বিকালে নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় রিয়াজ টাওয়ারের 6ষ্ঠ তলায় নগদের মাল্টি পয়েন্টে বিডি নামের ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে 6 জন প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রেখে প্রতিষ্ঠানের ভল্ট ও ক্যাশ থেকে 98,18,000 টাকা লুট করে বাইরে তালা দিয়ে পালিয়ে যায়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার আহমেদ জানান, প্রতিষ্ঠানটির কর্মচারী আব্দুর রহমান ঘটনার সাথে জড়িত বলে শনাক্ত হয়েছে। তাকে সহ জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। মিউজিয়াম স্যার তো গুলি করতে গেছে, তোরা গুলি করে ফেলাও, মারবো। আর ওই অ্যাকাউন্টসে নিয়ে গেছে, তোর এই পাশে ঢুকে ওই পাশে মেরে ফেলাবো। মানে আমরা সব শুনতেছি ওখানে বসে। পরে যখন আমাদেরকে পুরো কানে মারছে, তখন আর আমি ফোন আর কিছু শুনতে পাইনি। পরে ওই অ্যাকাউন্টস ধরে এসে কোথায় ডাকাতি করে নিয়ে গেল। পরে আমরা এসে দেখি বাইরে তালামালা, শিকলে তালা মারা। ফোনগুলো উদ্ধার করতে 10 মিনিট সময় লাগে। ফোনগুলো উদ্ধার করার পরে একজনকে ফোন দিই, উনি আমাদের এই জায়গায় চাকরি করে, উনি সুপারভাইজার। উনি এসে আমাদেরকে আর কি এই জায়গা থেকে তালা ভেঙে উদ্ধার করে। আর মূলত উনি এই কাজের সাথে জড়িত ছিল। 14 তারিখ সন্ধ্যায় 5:44-এ 6 জন লোক ডিবি পরিচয়ে আমাদের এখানে ঢুকে আমাদের মারধর করে আমাদের একটা রুমে বন্দি করে আমাদের ক্যাশ থেকে 98,18,000 টাকা ওরা নিয়ে যায় 3টা ব্যাগে করে। আমরা এটা ডিসি স্যারকে অবগত করছি। তো ডিসি স্যার আমাদের বলছিল যে 72 ঘন্টার মধ্যে এর একটা সমাধান করে দিবে। এখনো কোনো সাসপেক্ট কেউ ধরা পড়ে নাই। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের খুব দ্রুত আমাদের জন্য টাকাটা আমরা ফেরত পাই, সে ব্যবস্থা করা হোক। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত দেয়ায় বিল্লাল মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ও পজিটিভ রক্তের বদলে বি পজিটিভ রক্ত দেয়ায় এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। শুক্রবার বিকেল 4টার দিকে ভুল করে বি পজিটিভ রক্ত দেওয়ার পর রাত 10টার দিকে রোগীর মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। তারা জানান, শ্বাসকষ্টজনিত কারণে মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বিল্লাল হোসেনকে গত বুধবার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার চিকিৎসকরা বিল্লালের শরীরে রক্ত দেওয়ার কথা জানালে স্বজনরা ও পজিটিভ রক্ত সংগ্রহ করে হাসপাতালে নির্দিষ্ট রেফ্রিজারেটরে সংরক্ষণ করেন। পরবর্তীতে ভুলবশত কর্তব্যরত নার্স চিকিৎসকরা ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত দেন। পরেই রোগীর খিঁচুনি শুরু হয়ে কিছুক্ষণ পর তিনি মারা যান।
নাটোরের বড়াই গ্রামে নিজ ঘর থেকে আইনাল হক নামে এক যুবদল নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকাল 10টার দিকে নটাবাড়িয়া গ্রামের বাড়ির দরজায় আইনালের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। আইনাল বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। সিরাজগঞ্জের তাড়াশে ধানক্ষেতের পাশ থেকে রশিদুল ইসলাম নামে এক পিকআপ চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাড়াশ রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পিকআপ চালক রশিদুল আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে তাড়াশ রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি সড়কের পাশের ধানক্ষেত রশিদুল ইসলামের গলা কাটা মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের যে কোনো সময় দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে ধানক্ষেতের পাশে ফেলে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী মেঘলা পরিবহন বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালক আক্তার হোসেন। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জাহানুর আলী জানান, শনিবার সকালে অটোরিকশাটি কাঁচপুর থেকে 2 জন যাত্রী নিয়ে ভুলতা যাচ্ছিল। তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় মেঘলা পরিবহনের বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন চালক আক্তার হোসেন। গুরুতর অবস্থা অটোরিকশার 2 যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিপুল শেখ নামের এক যুবককে হাতুড়ি পেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 8টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এই হত্যাকাণ্ড হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এ সময় একই মহল্লার শহীদুল ইসলাম তার লোকজন বাধা দেয়। পরে তাদের মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিপুলকে তারা হাতুড়ি ও হাঁসুয়া দিয়ে জখম করে। এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। রাত 11টার দিকে তিনি মারা যান। চট্টগ্রাম ভাটিয়ারি হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও 2 জন সহকারী শিক্ষকের অপসারণের ঘটনায় বিএনপিকে জড়িয়ে বানোয়াট সংবাদ হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্কুল কমিটির সাবেক সভাপতি ইমরোজ সেলিম মিনু। বিজয় সরণি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, অভিভাবক বৃন্দ ও ভাটিয়ারি সর্বস্তরে এলাকাবাসীর আন্দোলনের মুখে কান্তিলাল আচার্যের স্বেচ্ছায় পদত্যাগ করে, কিন্তু একটি মহলের চেষ্টায় বিএনপিকে জড়িয়ে জোর করে তাকে পদত্যাগ করানো হয়েছে বলে খবর প্রচার হচ্ছে। মূল কথা, কান্তিলাল দুর্নীতিবাজ ছিলেন। অভিযোগ থেকে বাঁচতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।